আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি। আমরা অনেকেই সবজি খেতে কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু সবজিটা যদি একটু ভিন্ন প্রসেসে বা ভিন্ন রকমভাবে রান্না করা হয় তাহলে কিন্তু সেই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি আজকে আপনাদেরকে মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারিটা এমন এক পদ্ধতিতে রান্না করে দেখাবো, রান্নার পর এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই তরকারিটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু খেতে পারেন অথবা সবজিটা খালিও খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিব দারচিনি একটি টুকরা, তেজপাতা 2টি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় পেঁয়াজগুলো প্রায় মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার আঁচটা মিডিয়াম লো করে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ। এখন আমি এই তরকারিটা খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। এখন এই 1 কাপ পানির মধ্যে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মসুর ডাল। আমি এখানে প্রায় 1/2 কাপ মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো সময়। আর সেই মসুর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মসুর ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি লাউ। আমি এখানে একটি লাউ, মিডিয়াম সাইজের লাউ, সম্পূর্ণটা এরকম ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি এই লাউ আর মসুর ডালগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এই লাউ আর মসুর ডালগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই সময় লাউ থেকে যে পানিটুকু বের হয়েছে তাও অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতে আমি এই লাউয়ের তরকারিটাকে খুব ভালোভাবে কুক করে নিব। এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই লাউটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। ফিরে এলাম প্রায় 15 থেকে 16 মিনিট পর। আর এই সময় লাউটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ 2টি, ধনিয়া পাতা কুচি 1/4 কাপ। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরও প্রায় 2 মিনিটের মতো সময় এই চুলার মিডিয়াম আঁচে এই লাউটাকে রান্না করব। এই সময় কিন্তু লাউয়ের তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এই লাউয়ের তরকারিটা থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। আশা করছি এইভাবে সবজি রান্না করলে আপনারাও খুব আনন্দ সহকারে সবজি খাবেন এবং সবজিটা কিন্তু ভীষণ মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্টে শেয়ার করুন। ধন্যবাদ।